সন্ধ্যাবেলা আজকে একটু সেজেগুজে বেরিয়ে পড়েছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, আসলে আমরা এখন একটু বেরিয়েছি, কোথায় যাচ্ছি কী করছি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। দেখো দোকানগুলো এখন সব ফাঁকা হয়ে গেছে দুর্গাপুজো শেষ বলে। হাই হাই হলো, হাই যে আমরা এখন ঘুরতে বেরিয়েছি। আমরা চলে এসেছি এখন আপনি রিভার সাইড মল, এখানে আমরা এখন চলে এসেছি। চলো ভেতরে গিয়ে দেখো, তোমাদের সাথে দেখতে হবে। আজকে যেহেতু পুজো কেটে গেছে সেই হিসেবে অনেক ফাঁকা হয়ে গেছে। দুর্গাপুজোর সময় এখানে প্রচুর ভিড় ছিল, এর আগেও তোমাদের দেখিয়েছিলাম 15 আগস্টের সময় তো প্রচুর ভিড় ছিল, তবে আজকে একদম ফাঁকা। আমার মাম্মাও খুব মজা করে আজকে ঘুরেছে, খেলেছে এখানে। চলো তোমরা দেখতে থাকো। এখানে যে ভূত বাংলোটা রয়েছে ফুড কোর্টের সামনে, এইটাতে খুব মেয়ে ভয়ও পায়, আবার খুব ভালোবাসে ছবি তুলতে। আর দেখো এখন মেয়ে বকছে তাকে। তো এখানে বেশ হাঁটছে, দৌড়াচ্ছে, খুব মজা করছে আজকে। একদমই ফাঁকা ছিল বলে আরও খুব মজায় দেখো দৌড়াচ্ছে, খুব আনন্দ করেছে, ও খুব খেলেছে। ফুড কোর্টেতে একটা 99 থালি শপ রয়েছে, এটাও বেশ সুন্দর। এখানে তো ভ্যালু ফর মানি প্রচুর খাওয়া দাওয়ার পাওয়া যায়। দেখো তোমরা এখানে পজ করে দেখে নিতে পারো যে কী কী খাবার আছে। চলো আমরাও যে খাবারগুলো নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম। চিলি চিকেন ফ্রাইড রাইস, তার সাথে 2 রকমের সস ছিল, আর পাঁপড় ছিল, আর একটা নিয়েছিলাম পোলাও আর চিকেন কষা, তার সাথে পেঁয়াজ মানে স্যালাড ছিল আর পাঁপড় ছিল। এখানে একটা অ্যাবসলিউট বারবিকিউও রয়েছে, এটাও পারলে তোমাদের সাথে একদিনকে শেয়ার করবো সেখানে গিয়ে। ফুড কোর্টেও আরও প্রচুর দোকান আছে, অনেক কিছু নুডলস, পাস্তা, তারপরে অনেক কিছু দোকান আছে, চাইনিজের কিছু দোকান আছে, অনেক কিছু পিৎজার অনেক কিছু আছে, আইসক্রিম আছে, KFC আছে। তবে আমার সবথেকে বেশি ভালো লাগে 99-এর। দেখো এইখানেতে মাম্মা একটা বন্ধুকে পেয়ে গেছে, দিয়ে তার সাথে একটুখানি খেলছিল, সে একটুখানি লজ্জা পাচ্ছিল ওর কাছে আসতে। দেখো
যা চলে গেল। Ơi, ơi. হাই ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ আমরা আজকে এসেছি আপনি মলে। এখানে একটা 99 থালির একটা শপ আছে, সেখান থেকে আমরা কিছু অর্ডার করেছিলাম, তোমাদের দেখালাম তার পিকচার। তো সেখানে আমরা নিয়েছিলাম ফ্রাইড রাইস, চিলি চিকেন। চলো আমরা লিফটে গিয়ে কথা বলছি। সেখানে নিয়েছিলাম ফ্রাইড রাইসের চিলি চিকেন আর পোলাও আর কষা মাংস। তো সেখানে আমার পোলাও কষা মাংসটা বেশ ভালো লাগলো খেতে, তবে ফ্রাইড রাইস চিলি চিকেনটা অতটা ভালো ছিল না। চিলি চিকেনটার গ্রেভি তো একদমই পাতলা ছিল, মানে একদম হালকা, সেটা একদমই ভালো লাগেনি এবং টেস্টও খুব একটা ভালো ছিল না। তো কিন্তু হ্যাঁ, ভ্যালু ফর মানি বলতে পারো যে তার কোয়ান্টিটিটা যথেষ্ট বেশি। চলো মাম্মা চলো, তার কোয়ান্টিটিটা একজনের পক্ষে। রিলায়েন্সের এখানে একটা স্মার্ট বাজার খুলেছে, আজকেই প্রথম খুললো। বলতে পারো বেশ ভালোই ছিল, তবে হ্যাঁ টেস্টটা খুব একটা ভালো ছিল না। তো যাই হোক, তোমরাও আসলে এখানে টেস্ট করে দেখতে পারো, ট্রাই করতে পারো, সত্যি খুব সুন্দর। দেখতে পাচ্ছ এখন মলে অনেক ফাঁকা, আজকে পুজো কেটে গেছে যেহেতু, সেজন্য অনেক ফাঁকা ফাঁকা হয়ে গেছে। তবে বেশ ভালো লাগলো। চলো আরেকটু দেখিয়ে দিই তোমাদের, আমরা এবার বেরোবো। দেখতেই পাচ্ছ আজকে পুরো ফাঁকা হয়ে গেছে। টাটা করো। তো আজকে আমরা এখান থেকে এখন বেরোচ্ছি, এখন অনেক প্রায় অনেকটাই রাত্রি হয়ে গেছে। আর নয়, এবার বাড়িতে গিয়ে আবার মেয়েকে খাওয়ানোর ব্যাপার আছে। তো দেখো, এমনি মেয়ে এখন যেতে চাইছে না কিছুতে, ঘুরতে ঘুরতে এসে আর যেতেই চাইছে না। এ দেখো মাম্মা, এ দেখো, এদিকে দেখাও, এদিকে দেখাও। হাই, নাই তো একটু আগেই আমরা ঘুরে এলাম। বাড়িতে এসে এবার একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে এবার মেয়েকে খাওয়াচ্ছি, দিয়ে তারপরে আবার ঘুমাবো। তো চলো আজকের মতো এখানেই ব্লগটা এন্ড করলাম। আজকে সন্ধ্যেবেলাতে কি করলাম না করলাম সব তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা নতুন আমার ব্লগে, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করো, যাতে যখন যা ভিডিও দেবো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে সেটা পৌঁছে যায়। চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করলাম। গুড নাইট, টাটা।